আসছে রমজান ও ঈদকে ঘিরে উত্তাপ বাড়ছে মশলা ও শুকনো ফলের বাজারে। গেল বছরের এই সময়ের তুলনায় শুধু এলাচের দামই কেজিতে বেড়েছে ১.৫ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। মূল্যবৃদ্ধির দৌড়ে আছে গোলমরিচ, কিশমিশ, কাজু আর কাঠবাদাম। যদিও দাম বাড়ার জন্য অতিরিক্ত আমদানি শুল্ককে দায়ী করছেন বছরের অন্যান্য সময় খুব একটা ব্যবহার না থাকলেও দেশে গরম মশলার কদর বাড়ে উৎসব পার্বণে। আসছে রমজান ও ঈদকে ঘিরেও বাজারে চাহিদা বাড়ছে বিভিন্ন মশলার। তবে চাহিদা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে দামও। বিশেষ করে এলাচের মূল্য এখন আকাশচুম্বী। গেল রমজানের এই সময়ের তুলনায় মশলাটির দাম মানভেদে কেজিতে বেড়েছে ১.৫ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। মূল্য বৃদ্ধি পেয়েছে গোলমরিচ, জিরা আর লবঙ্গেরও। এমন পরিস্থিতির জন্য অতিরিক্ত আমদানি শুল্ককে দায়ী করছেন ব্যবসায়ীরা। দফায় দফা বাড়তে বাড়তে ধরেন আপনার ১৩০০ টাকার এলাচি এখন হয়ে গেছে ৫,০০০ টাকা। ভালো মানের এলাচি কিনলে ৫,৫০০ টাকা লাগে, আর নিম্নমানের এলাচি ৪,৫০০ বা ৪৪০০ টাকা। এলাচি প্রতি কেজিতে প্রায় ৮০০-৯০০ টাকা করে বাড়ছে। এদিকে হু হু করে বাড়ছে বিভিন্ন শুকনো ফলের দাম। কেজি প্রতি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদামের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। রমজানে যা আরও বাড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। কাজু বাদাম ১৬৫০ টাকা, বাজারে ১৭০০ টাকা, চীনা বাদাম ২২০ টাকা, ৩০ টাকা। কাজু বাদাম এমনি অনেক দাম বাইরে গেছে, ১-১৫০ টাকায় এর ভিতরে বাড়ছে। কাঠবাদামও প্রায় ১০০ টাকা, ১২০-৩০ টাকা বাড়ছে। সাধারণ ভোক্তার কথা চিন্তা করে মশলা ও শুকনো ফলের উপর আরোপিত শুল্কের যৌক্তিক সংস্কার চান বাজার বিশ্লেষকরা। সেই সাথে বিদেশ নির্ভরতা কাটাতে এসব পণ্যের দেশীয় উৎপাদন বাড়ানোর তাগিদ তাদের। একদিকে যেমনিভাবে আমাদেরকে ভ্যাট ট্যাক্স কমানোর কথা ভাবা উচিত রমজানকে সামনে রেখে, বিশেষ করে ঈদের আগে, এবং সেই সঙ্গে আমরা ওদের ভবিষ্যতে কিভাবে উৎপাদন বাড়াতে পারি সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বর্তমানে এলাচ, দারচিনি, লবঙ্গ ও জিরার উপর সরকারের আরোপিত শুল্ক ৫৮.৬০%। নাজবুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।